এবং যখন কাজ করব এই যে এটা তো আমাদের তলার হেয়ার, একদম তলার এইখানের কয়েকটা হেয়ার মাত্র আমরা ছেড়ে দেবো। কারণ কি, যদি এই হেয়ার নিয়ে কাটি তাহলে নিচে একদম পাতলা হয়ে যায়। সামনেটা যদি ম্যাচিং করে কাজ করতে হয় আমাদের সব চুল নিতে হবে সামনে, এবং এই জায়গাটা যখন আমরা একটা অ্যাভারেজ লেন্থে কাটলাম, ছোট থেকে বড় যেমন এখানটায় পড়ছে, যখন চুলটা ফুল উল্টে দিচ্ছি তখন আমাদের রেজাল্টটা অটোমেটিক। আমি এই যে ধরছি, আমার হাত কোন স্টাইলে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, আমি হাতটা রাখছি কোন দিকে ছোট এবং কোন দিকে বড়, এই হাত রাখার সময় আমার ডিসাইড করতে, হাত রাখার সময় আমি ডিসাইড করলাম আমার কোন দিক ছোট, এই দিক ছোট, নখের দিক ছোট, রিপিট করাচ্ছি, নখের দিক ছোট। এইবার এই ধরলাম, হাতটাকে দিলাম ঘুরিয়ে, এবার নখের দিক আমার কোন দিক হচ্ছে, এই দিক হচ্ছে, বুঝতে পারছো? দেখো ভালো করে দেখে নাও, এই জায়গাটা যা খুশি প্যাটার্ন করতে পারো, ভি করে কেউ, গোল করে কেউ, বক্স করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। একটা শিখে যাওয়া মানে সব যে কোনো কিছু শিখে যাওয়া। যে কোনো জায়গা থেকে চুল নেবে, প্যাটার্ন এক, এবার তুমি যেটা সেকশন যা করবে করো, সিস্টেম এক, ওটাই এক একজন এক এক রকম ভাবে বলবে, এইটা এই কাটিং, ওইটা এই কাটিং, দেখা গেল? ওগুলো হচ্ছে ব্রেন নিয়ে খেলে। এই যে ধরলে, কোনো সেকশন করি না, একবারে ধরলাম, এইটুকু জায়গার থেকে এবার আমার ফিনিশিং দিয়ে বের করতে হবে। এই যে ধরলাম, এখান থেকে এই ভি আমি চিরুনির কর্নার ঠেসে নিয়ে চলে আসলাম, স্ক্যাল্পে লাগিয়েই কাজ করতে হবে। এদিকেরটা এই যে সরিয়ে দিলাম, এই যে ধরলাম, নিয়ে চলে আসলাম, এটাও সরিয়ে দিলাম। এইবার এই যে কম্বিং করে চেকিং, এবার সব জায়গায় মোটামুটি চেক করব, যেখান থেকে আমার একটু প্রবলেম বলে মনে হবে এই জায়গাটা হালকা করে ঠিক করে, যেখান থেকে যে সেকশনই বের করো না কেন, কথার কথায় একটা আমি সেকশন বের করলাম। চুলটা প্রথমে একটু টান টান করে কম্বিং করে নেবে, মানে টান টান যেন হয়। দু রকম ভাবে ক্লিপিং হয়, অ্যাকচুয়ালি আমার ক্লিপিং করার স্টাইল এটা না, আমি অন্যরকম ভাবে করি। এটা এখন একটু টাইট দরকার, এইটুকু জায়গা ফিনিশিং দরকার, সেই কারণে এরকম ভাবে করলাম। এটা করার নিয়ম হচ্ছে, এই যে ঘুরালে, তো ঘুরালে কি হয়, পাকি এক জায়গায় চলে যায় না, সেম টু সেম। এই যে ঘুরালাম, ঘুরিয়ে এবার পাকিয়ে, যেটা করলাম পাকিয়ে ওখানটায় ক্লিপ। আর আমি তারা মানে ফাস্ট করার জন্য আমি জাস্ট এক দুবার ঘুরিয়ে হাত ভিতর দিয়ে ঢুকিয়ে, বুঝতে পারছো, ভিতর দিয়ে ঢুকিয়ে এই যে জাস্ট এই করে আমি ওটা করি ম্যাক্সিমাম সময়, কারণ স্পিডে করার জন্য। এটা করতে 10 সেকেন্ড টাইম যায়, ওটা করতে 2 সেকেন্ড, বুঝতে পারলো? আমরা প্রথমে করেছি 0 ডিগ্রির গাইডলাইন, একটা লেন্থ পেলাম, কোন জায়গার হেয়ারের লেন্থ পেলাম, একদম লোয়ার সাইডের হেয়ারের একটা লেন্থ পেলাম। ঘুরে চললাম 1 ফুট, ধরে চললাম, এটা 1 ফুট লোয়ার সাইডের হেয়ার। আমার অ্যাভারেজ 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি করি তাহলে এই 1 ফুটটা সব জায়গায় কপি হবে। আমি চাইলে, আচ্ছা আমরা যেটা করেছি, আমরা ধরেছি একটু অ্যাডভান্স, কিন্তু আমি বলবো এমনভাবে তোমরা সব বুঝতে পারবে। 1 ফুট রয়েছে এই তলারটা, উপরেরটা 1 ফুট 1, 1 ফুট 2, 1 ফুট 3, 4, 5 এরকম রয়েছে। আমাদের টার্গেট সবকটা 1 ফুট করার। যদি সবকটা 1 ফুট করতে হয়, আমরা কত ডিগ্রিতে কাজ করব? 90 ডিগ্রিতে। আমরা 90 ডিগ্রিতেই নিয়ে গেছি, কিন্তু ধরার সময় সামথিং অ্যাডভান্স ধরেছি। মানে কি, নিচেরটা যদি 1 ফুট হয়, উপরেরটা 1 ফুটের থেকে সামথিং একটু কম, 1 ফুট না কিন্তু 90তে নিলে পুরো 1 ফুটটা কপি হচ্ছে, যেহেতু আমরা সামথিং অ্যাডভান্স ধরেছি। দেন কি হচ্ছে, এটা যদি 1 ফুট হয়, উপরেরটা 1 ফুটের থেকে সামথিং একটু ছোট, তার উপরেরটা তার থেকে সামথিং আর একটু ছোট, মানে বুঝতে পারছো? আমরা 90তে নিয়ে গিয়ে জাস্ট অ্যাডভান্স ধরেছি, হয়ে গেল। আমরা এই জায়গাটা কপি, এই জায়গাটা 90তে আমরা নিয়ে গিয়ে অ্যাডভান্স ধরে আমরা কাজ করলাম। এই জায়গাটার হেয়ার একটা লেন্থ বেরোলো, এই জায়গাটার হেয়ারের একটা লেন্থ বেরোলো, এটাও আবার ধরে চলছে 1 ফুট, কথার কথা 1 ফুট লেন্থ বেরোলো, এটা হচ্ছে 5 ফুট।
আমি কি করলাম, এই 1 ফুটটাকে সামথিং 5 ফুটের জায়গায় নিয়ে গিয়ে এখান থেকে এই টপের কিছু কিছু চুল নিয়ে সেই জায়গাটা গাইডলাইনটা কপি করলাম। 5 ফুটের চুল কাটিং করে কয় ফুটে আনলাম, 1 ফুটে আনলাম। এইবার এইখানের যে 1 ফুটের চুল এইটা কপি হবে এই টোটাল ভিতে, বুঝতে পারছো? এইটা কপি হবে টোটাল ভিতে, কপি আমার হয়ে গেল। তারপরে কি করলাম, সাইডের চুলগুলো এর সাথে একবারে তুলে এর সাথে কপি করলাম। সাইডের চুল এখানটায় কপি করার রিজন কি, আমরা লেয়ারগুলো একটু বেশি ভিজিবল করাতে চাই। লেয়ারগুলো উপরে নিলেই কিভাবে বেশি ভিজিবল হবে, কারণ আমাদের চুলের মেইন সূত্র আছে লেডিস হেয়ারে বড় থেকে ছোট, এটা হচ্ছে মেইন সূত্র। এবার সেই সূত্রটা আমাদের ফলো করতে গেলে আমরা ফলো করে যদি আমরা কাজ করি তাহলে আমরা যখনই মিলাবো দেখবো হ্যাঁ ঠিকই তো, বড় থেকে ছোটই হচ্ছে। কিভাবে সেটা একটু বুঝি। বড় থেকে ছোট তার মানে উপরেরটা ছোট, তার মানে এটা যদি আমাদের মেইন বেজ হয়, সাইডের চুলে যদি নিয়ে যাই তার মানে এটা যদি ছোট হয় তার থেকে এটা একটু বড় সাইডেরটা, তারপরেরটা আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড়। যখন ছাড়ছি রেজাল্ট আমার কি আসে, সেই বড় থেকে ছোট। ক্লিয়ার? আমরা কিন্তু সূত্রের বাইরে কাজ করছি না পুরো। তার মানে আমাদের এই সিস্টেমটা পুরো কমপ্লিট হয়ে গেল পিছনটা। এইবার এখান থেকে সামনে বেটার লুকের জন্য সামনে তিনটে প্যাটার্নই চলে, এই তিনটের বাইরে আর অতটা চলে না। কি কি চলে, একটা সেম টু সেম এই যে গাইডলাইন ভিয়ের যে গাইডলাইনটা আমাদের বেরিয়েছিল সেখান থেকে আমরা পুরো এইটাকেও কপি করতে পারি, এগুলোকেও আমরা কপি করতে পারি। পুরো রেজাল্ট বুঝতে পারছো তো কোন প্যাটার্নে আসবে, এটাও করতে পারি। অথবা আমরা এটাকে 190 না করে একবারে 135-এ সব চুল নিয়ে গিয়ে কাজ করতে পারি। অথবা আমরা চাইলে ফেস ফ্রেমিং করতে পারি। তিনটে কাজের 3টে লেয়ারের প্যাটার্ন। কিরকম, যদি আমরা উপরে নিয়ে কাজ করি সব হেয়ার তাহলে লেয়ারগুলো হবে বড় বড়, অনেকটা লেয়ারগুলো হবে এক একটার সাথে এক একটা ডিস্টেন্স বড় বড়। তার মানে শুরু হবে এখান থেকে, শেষ হবে সামনের এই যে ছোট থেকে বড় প্যাটার্নটা শুরু হবে এখান থেকে, শেষ হবে কোথায়, এখানটায়। যদি 135-এ রাখি তাহলে লেয়ারগুলো আরেকটু ছোট হবে, তার মানে ওটা শুরু হবে এখান থেকে শেষ হবে এখানটায়। আর যদি ফেস ফ্রেমিং করি তাহলে লেয়ার আরেকটু ছোট, শুরু হবে এরকম জায়গায়, শেষ হবে। মানে বুঝতে পারছো এই যে প্যাটার্নটা, বুঝতে পারছো? টোটাল এই যে হচ্ছে 90 ডিগ্রি। ভালো করে দেখো, মাথার প্যাটার্ন অনুযায়ী এইটা 90 ডিগ্রি, তো অ্যাভারেজ আমরা এই প্যাটার্নে নিই। বুঝতে পারছো কোন প্যাটার্নে, পুরোটা এবং পুরোটা। প্যাটার্নটা সবে মাত্র যেটা দেখালাম 90 না, আপ করে, রাইট। এবং যখন কাজ করব এই যে এটা তো আমাদের তলার হেয়ার, একদম তলার, এইখানের কয়েকটা হেয়ার মাত্র আমরা ছেড়ে দেবো। কারণ কি, যদি এই হেয়ার নিয়ে কাটি তাহলে নিচে একদম পাতলা হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। এখানে এই জায়গাটা ধরবো মোটা, এই জায়গাটা নিচটা একদম পাতলা। তো তার জন্য আমরা কি করব, নিচটা একটু ভারী রাখার জন্য আমরা নিচের সেকশনটা হালকা কাটিংয়ের এই ধরার মাঝখানেই আমরা ছেড়ে দেবো। এই যে ধরবো, এই যে সামথিং একটু ছেড়ে দিলাম, বুঝতে পারছো? আমরা নিচটা লং লেয়ার করছি, এটা আর এক কথায় 2 স্টেপও হচ্ছে। কিরকম, আমরা মাঝখানে একটা ছোটো স্টেপ মতো ফেলছি, মানে কি এইখানের লেয়ারগুলো, আচ্ছা এইটা হিসাব করে দেখলে, যদি হিসাব করে দেখা হয় এটা মোটামুটি 45 ডিগ্রিতে মোটামুটি কাটা হচ্ছে। এইখানের লেয়ারটা একটু ছোটোর মধ্যে হচ্ছে, এইখানের লেয়ারটা একটু মানে ব্যাপারটা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। উপর থেকে আমি ধরছি, ছোট ছোট লেয়ার পড়ছে, লেয়ার স্টেপ পড়ে গেল, এবার লেয়ারগুলো বড় বড়, মানে বুঝতে পারছো? ছোট লেয়ার বড় লেয়ার দুটো স্টেপ, বোঝা যাচ্ছে? তো আমরা হিসাব এবং ক্যালকুলেশন করে কাজ করব। চাইলে আমি এটা পারি, দেখো আমি দু রকমই দেখাচ্ছি, কিন্তু মানে কি প্যাটার্ন আমার এক, সূত্র আমার এক, শুধু আমি ক্যালকুলেশন যেরকম ঢুকাবো আমার কাটিং স্টাইল সেরকম চেঞ্জ হবে। ভালো করে দেখো, আমি যদি সাইডের দুটো না নিতাম, দরকার ছিল না,
কোনো প্রয়োজনই ছিল না। আমি শুধু এই একটা নিয়ে কাজ করতাম, যেহেতু একটা নিয়ে গতদিনের একটা কাজ দেখিয়েছি, একই এই জায়গাটা একই, বুঝতে কারণ মেইন বেস তো আমার এক, মেইন বেসের বাইরে কোনো কাটিং হয় না, বুঝতে পারছো? তো সেখানটায় দাঁড়িয়ে আমরা জাস্ট অ্যাজ এ একটা হালকা শুধু একটা ব্লেন্ডিং একটা মুড রাখবো, একটা জাস্ট হালকা অ্যাজ একটা ব্লেন্ডিং মুড রাখবো। বুঝতে পারছো কিরকম করলাম? জাস্ট ওপার পুরো গাইডলাইন বরাবর মাপ টু মাপ কাটেনি, কিন্তু একটা হালকা ম্যাচিং। একবারে এই চুলের সাথে ব্লেন্ড পুরো হচ্ছে, বুঝতে পারছো? এইটুকু জায়গার মধ্যে একটু ছোট লেয়ার, নিচেরটার মধ্যে একটু বড় বড় লেয়ার। এবার পুরো প্যাটার্নটা দেখাচ্ছি, বুঝতে পারছো? মেইন হচ্ছে আমি যেটা কাটছি এটাকে বোঝা, এরকম ধরলো কেন, ধরার ফলে কি কি হয়, এরকম কাটলে কিরকম রেজাল্ট আসবে, আগে থেকে মাইন্ডের ভিতরে একটা ইমাজিনেশন ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছো? এবং সেটা নিয়ে অঙ্ক করতে হবে। আচ্ছা আমি যদি এরকম করি, এইদিকে ছোট, এতটা বড়, এইদিকে এই প্যাটার্নে আঙুল নিয়ে যাচ্ছি, তাহলে এই রেজাল্ট আসছে, এটা বড় হচ্ছে, এটা ছোট হচ্ছে, এর ডিস্টেন্স এতটা থাকছে, ওই দিকটা বেশি বড় হচ্ছে, এই দিকটা বেশি, এগুলো নিজের থেকে ভাবতে হবে, এবং এটা প্রথমেই ইম্পর্টেন্ট। আচ্ছা গাইডলাইনের থেকে আমি সামথিং একটু বড় রাখছি, কারণ অনেকটা চুল কাটা যাচ্ছে, তো তাহলে একটু কম কাটা যাবে। একই জিনিস, ঠিক আছে? তোমরা একই ধরে চলো। এই হচ্ছে আমার প্রপার গাইডলাইন, এই যে প্রপার গাইডলাইন মানে হিসাবে আমার এখান থেকে কাটা যায়, আমি জাস্ট এখান থেকে কাটছি, ঠিক আছে? হিসাব আমার একই আসবে। কোথায় নিয়ে গিয়ে কাটলাম ভালো করে এবার জায়গাটা দেখো। আমরা মাথার প্যাটার্নে 135 করছি, এটাও কত ডিগ্রি? এইটা যদি আমার বেজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 135, বুঝতে পারছো? জায়গাটা একবার ভালো করে দেখে নেবে, পুরো নাক বরাবর সোজা যেত। 90 যদি হতো তাহলে আমাদের মোটামুটি সোজা যেত। আমি কাটলাম পুরো নাক বরাবর, কপাল বরাবর, একটা হিসাব করে মেজারমেন্ট করে। ক্লিয়ার? উপরের যে বক্স এরিয়া, এটা তো আমরা ছোট করে কাজ করেছি গাইডলাইন নেওয়ার জন্য। এবার ওই গাইডলাইন বরাবর এইদিকে চুল নিলাম, এটা দেবো, ওদিকে চুল নিয়ে কাটিং করে দেবো, ঠিক আছে? প্রথমত আমি তো ফেদার করছি। ফেদার সবাই রাখে কোথায়? ফ্রন্টে। তার মানে ফ্রন্টের ক্যালকুলেশন, আমি এই চুলটার এখান থেকে ডিস্টেন্স, আচ্ছা আমার ফেদার তো সবাই সামনে রাখে, তার সাথে ছোট থেকে শুরু করে বড়, তাই তো? ছোট থেকে শুরু করে বড় ক্যালকুলেশন। আমি যদি এই চুল সব এখানটা এনে কাটি 135-এ, এটার থেকে এটার ডিস্টেন্স অ্যাভারেজ 1 ফুট, 1 ফুট 1, এখান থেকে এই জায়গাটা তো এরকম প্যাটার্ন, এখানে ডিস্টেন্স একটু কম থাকে, নিচটায় ডিস্টেন্স মানে সাইডটা একটু বেশি থাকে, বুঝতে পারছো? দেখো এটা হিসাব মতো তো সোজা প্যাটার্ন, এটা হচ্ছে সাইড প্যাটার্ন। তার মানে এখানটায় ব্যাপারটা সিচুয়েশনটা কি দাঁড়াবে? এটা 1 ফুট, পরেরটা 1 ফুট 1 ইঞ্চি, পরেরটা 1 ফুট 2 ইঞ্চি, পরেরটা 1 ফুট 3 ইঞ্চি, তারপরে 1 ফুট 5 ইঞ্চি, 1 ফুট 7 ইঞ্চি। প্যাটার্নটা বুঝতে পেরেছো কোন প্যাটার্নে আসছে? যেহেতু আমার সামনে ফেলবে, এবং সামনেটা তার জন্য আমাদের ম্যাচিং করে কাজ করতে হবে। সামনেটা যদি ম্যাচিং করে কাজ করতে হয়, আমাদের সব চুল নিতে হবে সামনে, এবং এই জায়গাটা যখন আমরা একটা অ্যাভারেজ লেন্থে কাটলাম, ছোট থেকে বড় যেমন এখানটায় পড়ছে, যখন চুলটা ফুল উল্টে দিচ্ছি তখন আমাদের রেজাল্টটা অটোমেটিক থেকে বড় আসে। আমাদের প্যাটার্ন কি, এটা মেইন সূত্র।
করে ছোট। আমি এই যে ধরছি, আমার হাত কোন স্টাইলে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, আমি হাতটা রাখছি কোন দিকে ছোট এবং কোন দিকে বড়, এই হাত রাখার সময় আমার ডিসাইড করতে, হাত রাখার সময় আমি ডিসাইড করলাম আমার কোন দিক ছোট, এই দিক ছোট, নখের দিক ছোট, রিপিট করাচ্ছি, নখের দিক ছোট। এইবার এই ধরলাম, হাতটাকে দিলাম ঘুরিয়ে, হাতটাকে দিলাম ঘুরিয়ে, এবার নখের দিক আমার কোন দিক হচ্ছে, এই দিক হচ্ছে, বুঝতে পারছো? আমি যদি এখান থেকে এরকম হাত দেই, কথার কথা, এই যে আমি যদি এখান থেকে হাত দেই, তার মানে আমার এই নিচে ছোট হবে, উপরে বড় হবে। এবার আমি হাত ঘুরিয়ে দিলাম, নখের দিক ছোট হবে, আংটির দিক বড় হবে। আমি একটা জিনিস মাথায় রাখছি, নখের দিক ছোট হবে, ঘুরিয়ে দিলাম, মানে কোন দিক ছোট, এই নখের দিক। নখ আমার কোথায়, এই যে, তার মানে এখান থেকে কেচি ধরবো, এখান থেকে ছোটোর থেকে একটা অ্যাভারেজ, বোঝা গেল? তোমরা তোমাদের মতো দাঁড়াবে, মেইন দাঁড়ানো এগুলো না, মেইন হচ্ছে ক্যালকুলেশন, যেটা এখন সবেমাত্র আমি করে দেখালাম। আমিও তো করতাম না, করে তো দেখালাম ছোট ছোট করে বুঝিয়ে, বোঝা গেল? এটা হচ্ছে মেইন। তোমরা যেটা করছো সেটা বুঝে করতে হবে, আদার্স কিছু না।